এই তুমি কি করতেছো? বিল দিও না, বিল দিও না, বিল দিও না। আরে এত খুশিতে তুমি আমার আজকে বাফেট খাওয়াইতে লইছো, এরপরে তুমি আবার বিল দিতেছো, এটা কি ঠিক হইবো? জাগা শুরু করি আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি সিফাত ফ্রম সিফু ভাই। ওই দিনকে একটা অপরিচিত তরুণী আমার রাস্তায় একলা দেখা কইলো চলেন যাই বাফেট খাইতে। আমি কইলাম কেন যাব আপনার সাথে? সে বলল চলেন আপনাকে আজকে খাওয়াবো নানান ধরনের খাবার। আমি বললাম কি বলেন, সত্যি আপনি অপরিচিত মানুষকেও খাওয়ান? সে বলল হ্যাঁ আমি খাওয়াই, কারণ খাওয়া হচ্ছে একটা ইবাদত। যাক, তার সাথে আমি বাফেট খাইতে যেয়ে দেখলাম যে সেখানে নানান ধরনের খাবারের সমারোহে ভরা। তো আমি আর কি করলাম, ভাবলাম যে টুকটাক একটু ভিডিও ক্লিপ নিয়ে নেই, মানুষের সাথে একটু শেয়ার করি যে আসলে কোন তরুণী আমাকে খাওয়া। এখন অনেকেই বলতে পারেন ভাই আপনাকে তো আমরা ডাকি, আপনি কেন আসেন না খাইতে? আসলে তরুণদের ডাকে আমি আবার একটু বেশি ইশারা দিই। যাক, তার কথা শুনে তার সাথে গেলাম বাফেট খাইতে। সেখানে গিয়ে খেলাম পিৎজা, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবল স্যুপ, নানান কিছু। আসলে অনেকগুলোর নাম আমি নিজেও জানি না, তারপরে ট্রাই করলাম। আর যদিও বাফেট আমি জীবনে অনেকবারই খাইছি, কিন্তু এটার মতো মজা আসলে কোনোবারই পাই নাই। কারণ আগে পরে আমি নিজের টাকা দিয়ে খাইতাম, আর এইবারের টাকাটা হচ্ছে মানুষের টাকা। জায়গা মধ্যে দিয়ে আবার আমি একটু ডেজার্টও খেয়ে নিছিলাম। আসলে কোনটা রেখে কোনটা খামো এটাই আমি বুঝতেছিলাম না। এরপরে ভাবলাম যে গলাটা শুকাইতে হইব, মকটেল না ককটেল কোনটা জানি আছে, দেখলাম এটাও খাইলাম। যাক, যেইটা খাই এটাই ভাল লাগে। আসলে ফ্রিতে খাইলে সবই ভাল লাগে। এর মধ্যে দিয়ে সবচেয়ে মজার যে খাবারটা এটা ছিল পুডিংটা, যেটা কিনা আমার বাফেটের মধ্যে সবচেয়ে বেশি মজা লাগছে। যাক সবকিছুই মোটামুটি আইটেম ভালো আছিল, কিন্তু বিশেষ করে পুডিংটার ফ্যান আমি বেশি হয়ে গেছি। তারপরে আমি একটু জোস টোস খাইয়া ভাবলাম যে সবাই কি খায় না খায় এটা দেখে লাভ নাই, আমার বাসার লাগেও নিতে হইব। কারণ খাওয়া এনে একলা খাইয়া পোষাই দিতাম না, কারণ টাকা দিতেছে অনেক। মাইনছে কি কইব না কইব এটা চিন্তা করে লাভ নাই, টাকাটি তো উসুল করতে হইব। খাওয়া দাওয়া কইরা টিশুট কইরা বাসা তো লই এলাম। এরপর চিন্তা করতেছিলাম আশেপাশের মানুষ যদি ভরপুর খাইতেছে, আমি চুপ করে বয়ে থাকতাম কেরে। এর মধ্যে দিয়ে বিলের কাগজটা আইছে পরে তরুণী বলল ভাইয়া আমি দিই টাকা। আমি বললাম কেন দিবা তুমি টাকা? আমি দিব টাকা। তারপর সে বললো না না আজকে আপনাকে দে। আমি তো খুশি হয়ে গেছিলাম যে দেখ ভাইয়া মানুষ দিতেছে, দেখ অসুবিধা নাই। আর এইদিকে তাকায় তাকায় আমি দেখতেছিলাম যে মানুষ কেমনে খাইতেছে। আসলে আমার সামনে প্রচুর খাবার থাকলেও আমি তেমন একটা খাইতাম পারি না। ভাবলাম যে না খাইয়া বইয়া থাকলো এনে লস হয়ে যাবো, এর লেগে টুকটাক বাইরের থেকে খাবার টাবার আইন না মোটামুটি টেবিলটা পুরোটা বইরা লাইছি। বইরা বইরা ভাবতেছিলাম খাবার না খাইতে নষ্ট করে দিয়ে যাবো, কিন্তু আবার ভাবতেছি যে নষ্ট করা খাবারও তো ভালো হইব না। কিন্তু আবার এটাও ভাবলাম যে তারা এই খাবারগুলো যে বেশি হয় এইগুলা কি করে, এইগুলা চিন্তা করতে করতে রাত 9:30 বাজে গেছে, কিন্তু আমার খাওয়া শেষ হইতেছে না। দেখে খুব মায়া লাগতেছে, এত খাবার নষ্ট হইব। এই জন্য আমি একটু নষ্ট মানে আমি একটু নিজে খাইয়া নষ্ট করতেছি আর কি। আমি একটু নষ্ট করি, আমিও খাইতে পারতেছি না। যাই হোক, আমার প্লেটে নষ্ট হোক সমস্যা নেই, ওদের এখানে নষ্ট হলে কেমন লাগবে না ব্যাপারটা? কিন্তু খাবার নষ্ট করা ভালো না। ডোন্ট ওয়েস্ট ফুড, না রাইট? বুঝলাম না, অল্প একটু খাইলাম পেটটা কি বড় হয়ে গেল। আসলে এইসব কারণে আমি খাওয়া দাওয়া বেশি একটা করতাম পারি না, কারণ পেটটার যন্ত্রণায় আর ভাল লাগে না। এই পেটটা লয়ে যে কই যামো এটাই বুঝতেছি না।